সাবাস বাংলার মেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দিয়ে চলে আসা খুব একটা তো চারটেখানি কথা নয়। সেই কাজটা যে মহিলারা করতে পেরেছেন, বাংলার যে নারীরা করতে পেরেছেন, তাদেরকে স্যালুট জানানো ছাড়া আর কি করতে পারি। আপনারা মাঝে মাঝে অনেকেই লেখেন কি হবে চিৎকার করে, হিন্দু বাঙালির ঘুম ভাঙানো যাবে না, শিক্ষিত মুসলিমদের ঘুম ভাঙানো যাবে না। বিশেষ করে হিন্দু বাঙালির কথা বলছি, ঘুম ভাঙানো যাবে, একটু সময় লাগে। এই যায় মানুষ চট করে বুঝতে পারে না, চট করে পরিবর্তন করতে চায় না। তাই 34 বছরের সিপিএম শাসন আমাদেরকে দেখতে হয়, 15 বছরের অপদার্থ অযোগ্য তৃণমূলের শাসন আমাদেরকে দেখতে হয়। বাঙালি কিন্তু এবার জেগেছে, এবার বাঙালি জেগেছে, এবং জেগেছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চের সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে তার মুখোশ টেনে খুলে দিতেও তারা দ্বিধাবোধ করছে না। এই হচ্ছে বাংলার মেয়ে, যারা প্রতিবাদী হয়ে উঠেছে। এই হচ্ছে বাংলার দুর্গারা, যারা অসুর রূপী এই তৃণমূলকে একেবারে ধ্বংসের শেষে নিয়ে যাচ্ছে। আর বেশি কথা কিছু বলবো না, একেবারে সেই দৃশ্য দেখাবো যেটা আজকের মমতার ধর্ণা মঞ্চে মমতাকেই মাত দিয়ে চলে গেছে। কমরেডকে জিজ্ঞেস করুন, কমরেড কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কমরেড গাড়িতে চলো। আপনারা কি প্রস্তাব দেখিয়েছিলেন? গাড়িটা খোলো, গাড়িটা খোলো। কতজন এসেছিলেন? গাড়িটা খোলো। কতজন ছিলেন? কতজন ছিলেন? আপনাদের দাবি কি? কতজন ছিলেন? আপনারা কি কাজ করেন? কি কাজ করেন? আচ্ছা, আপনাদের দাবিটা আরেকবার বলুন। আমাদের দাবি বেতন কাঠামো। কত বেতন পান?